দুইজন প্রার্থী একটি নির্বাচনে অংশগ্রহণ করে তাদের মধ্যে একজন মোট ভোটের 64% ভোট পায়। অর্থাৎ ভোট যদি 100টা পড়ে তার মধ্যে 64টা পায় একজনে, এবং ভোট পেয়ে সে কী করছে 336 ভোটের ব্যবধানে বিজয়ী হয়। ওই যে 64% সে পাইছে, তাহলে পরাজিত প্রার্থীর সাথে তার পার্থক্য ছিল 336টি ভোট। এখন আমাদের প্রশ্ন হচ্ছে মোট ভোটারের সংখ্যা কত। আচ্ছা, অপর প্রার্থীর ভোটের সংখ্যা বা পরাজিত প্রার্থীর ভোটের সংখ্যা, পরাজিত প্রার্থী যে ভোটটা পাইছে তার সংখ্যা কতটা হবে। টোটাল হচ্ছে 100 থেকে 64% বিজয়ী পাইল 64%, তাহলে পরাজিত প্রার্থী পাবে 36%, অর্থাৎ 100-র মধ্যে 36টা ভোট পাইছিল পরাজিত প্রার্থী। পার্থক্য হচ্ছে কত, 64 বিয়োগ 36 সমান 814 হাতে 28। পার্থক্য হচ্ছে কত পার্সেন্ট, 28%। তাহলে এই যে 28% যে পার্থক্য, এই পার্থক্যটা তো হচ্ছে 336, 28% সমান লিখতে পারি 336। আর যদি বর্ণনা করে লেখা যায় পার্থক্য 28% হলে ভোট সংখ্যা 336, পার্থক্য 1% হলে ভোট সংখ্যা, ওইভাবে করা যাবে। আমি একটু শর্টকাট করতেছি। আর পার্থক্য যদি 100% হয়, মানে সম্পূর্ণ ভোট, এটা হবে সম্পূর্ণ ভোট 100%। চার দিয়ে ভাগ করলে 4 × 7 = 28, 4 × 25 = 100, 4 × 7 = 28, 7 × 8 = 56, 25 দিয়ে 48কে গুণ করব। 25 দিয়ে 48কে গুণ না করে আমরা 50কে 24 দ্বারা গুণ করা যায়। 50কে 24 দিয়ে গুণ না করে 100কে 12 দিয়ে গুণ করি, তাহলে 1200। টোটাল ভোট সংখ্যা, মোট ভোট সংখ্যা 1200। এখানে আমি একটা ট্রিক্স দেখালাম, এই যে 48কে 25 দিয়ে গুণ না করে 50কে 24 দিয়ে গুণ করলাম কেন, অর্থাৎ এটাকে 2 দ্বারা ভাগ করছি আর এটাকে 2 দ্বারা গুণ করছি, অর্থাৎ এখানে 2 ভাগ দিলাম আর এখানে 2 গুণ দিলাম, একই হিসাব, 2 2 কাটা যায়। কিন্তু আমাদের সুবিধার্থে 2 দ্বারা ভাগ করছি আর 2 দ্বারা গুণ করছি। তাহলে 48কে 2 দ্বারা ভাগ করলে হয় 24, 25কে 2 দ্বারা গুণ করলে হয় 50। ঠিক একইভাবে এটাকে 2 দ্বারা ভাগ, এটাকে 2 দ্বারা গুণ, তাহলে 50 × 2 = 100, আর এখানে 2 দ্বারা ভাগ করবো, এটাকে গুণ করলাম, এটাকে ভাগ করলাম 12, তাহলে 1200 সহজে করে ফেললাম। এই যে এখানে গুণ করতে গেলে অনেক স্টেপ যেতে হতো, শর্টকাট করে ফেললাম।